কি কথা বলেন? জিবরাইল এসে আমাকে কানে কানে জানিয়ে দিয়েছেন মক্কায় নাকি আর থাকা যাবে না, মক্কার দিন নাকি ঘনিয়ে এসেছে, যে কোনো সময় আমি নাকি মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। পূর্ব প্রস্তুতি আমাকে নিতে বলা হয়েছে, প্রিপারেশন আমাকে বলা হয়েছে, মানসিকভাবে প্রস্তুত থাকেন, যে কোনো সময় হুকুম আসবে, চলে যাওয়া লাগবে। আবার আল্লাহর নবী এই কথা যখন আবু বকরকে বললেন, আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন না, মায়া কারে কয়ে দেখেন, ওই জায়গাটা মায়া কারে কয়। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন না, তিনি তো উড়ে চলে গেলেন বাজারে, যেটা ওট কিনলেন সবল দেখে, এক ইহুদির বাড়িতে রাখলেন, কেউ যেন সন্দেহ করতে না পারে। বললেন, ইহুদিরে মাসিক ভিত্তিতে ওট লালন পালনের খরচ দেওয়া হবে, ওটগুলো তোমার বাড়িতে মোটা তাজা করো। ওই কি করবেন ওট দিয়া? ওইটা তোমার দরকার নাই, তোমার কাছে ওট আমানত, তুমি লালন পালন করো, আমি চাহিবা মাত্র তুমি দিতে বাধ্য থাকিবা, কোনো প্রবলেম। ঠিক আছে, ওকে ফাইন। ওট বড় হচ্ছে, একদিন এই নবীজি আসবেন, এটা আবু বকরের মনের চিন্তা। আবার আবু বকর ঘরে গেলেন, রাত হয়ে গেল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো পাল করে, গাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামীর প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ ডাকলে নাই। আবু বকর সিদ্দিক দরজার ভিতরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, দরজায় কেন এমন করে দাঁড়িয়ে আছেন? বিছানায় আসেন, আপনি তো পরে যাবেন জীবনী আসতে আসতে, আপনি তো মরে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক আবার বিবিরে কয়, কারো কাছে বলবা না, কেন দাঁড়িয়ে আছি শুনো, নবীজি বলছেন প্রস্তুত থাকো। এই কথা শোনার পরে আবু বকরের পিঠ আর বিছানায় লাগাতে পারে না। আপনি প্রস্তুত হয়ে ঘুমান না, কাপড় চুপড় পরে আপনি বিছানায় ঘুমিয়ে যান, ডাকলে আপনি লাফে উঠে যাবেন। আবু বকর কয়, দিদি ও দিদি, যদি বিছানায় ঘুমাই ঘুম ঘাড় হয়ে যাবে, 2-3বারও ডাকা লাগতে পারে, দরজায় দাঁড়ায় উঠতে সহজ হবে। ঠিক 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 ঠিক। আবু বকরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি পাগল দেখছি, এমন পাগল মানুষ আমি আর দেখি নাই। কেমন পাগল? আপনার তো পাগলামির একটা মাত্রা থাকা দরকার। আপনি কি পাগলামি শুরু করলেন? এভাবে দাঁড়াইয়া মানুষ ঘুমাইতে পারে? এক রাত না, এক সপ্তাহ না, লম্বা সময় তিনি বিছানায় যান না। তার বিবি ডাক দেয়া কয়, স্বামী ও স্বামী, বিছানায় চলে আসেন, কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর কষ্ট মেনে নিতে পারবে নিজের দেহের উপরে, কিন্তু আল্লাহর নবীকে 1 সেকেন্ড দরজায় দাঁড় করাই রাখতে পারবে না। তিনি আর বিছানায় গেলেন না। একদিন আল্লাহর নবী দরজায় এসে আস্তে করে নক করলেন, একেবারে মৃদু সুরে ডাক দিলেন, আবু বকর। লাফ দিয়ে আবু বকর দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটা ডাক দিলেন, তিনি 1 সেকেন্ড দেরি হলো না, তিনি দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এরা মানুষ অন্য কিছু টের পাইলে। আবু বকর এমন একটাকে তো ঘুম ভাঙার কথা না। আবু বকর কয়, নবী গো, আপনি যেদিন বলেছেন প্রস্তুত থাকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানা দেখে নাই। আল্লাহর নবী কয়, চলো, প্রস্তুত? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনার আবু বকর প্রস্তুত? কয়, চলো চলো, বের হয়ে যায়। আল্লাহর নবীকে আবু বকর ডাক, দেখো ওই বাড়িতে একটু যাওয়া লাগবে। ওখানে কি? ওই যেই দিন আপনি বলেছিলেন, ওই দিন আমি 2টা উট কিনে রেখেছিলাম, কারণ আপনার কষ্ট হবে হাঁটতে, মরুভূমির বুড়ো পাথরের পথ, আর পাড়ি যাওয়া লাগবে দীর্ঘ পথ, আপনি ক্লান্ত হয়ে যাবেন। নবী আপনাকে বলি না,
আমি কিনা উঠ কিনে রেখেছি গো নবী। আল্লাহ নবী কই নিয়ে আসো। ও টানা হলো, দুইজন চললেন। আবার নবীজি হাঁটা দিলেন উল্টা দিকে। নবীজিকে ওই দিকে ঘোরাও। নবী আবু বকর বললেন গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। নবী আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টা পথে হাঁটা শুরু করেছেন। নবী মুচকি হেসে কয় পথ ভুলি নাই, কাফেরদেরকে ঢুকায় ফেলতে চাই। আমি পথ ভুলি নাই, কাফেরদেরকে বিভ্রান্ত করতে চাই। কারণ আমাকে যখন ঘরে পাবে না, ওরা মদিনার রাস্তায় খুঁজবে। এজন্য আমি উল্টা পথে হাঁটা দিলাম, ওই পথে কেউ খুঁজবে না। ঠিক ঠিক নবী চলে গেলেন উল্টা পথে। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে পূর্ব আকাশ ফর্সা হয়ে গেল, সূর্য কি বলল, সোনালি রোদ পৃথিবী ছেয়ে দিতে শুরু করলো। আল্লাহর নবী হাঁটতেছেন তো হাঁটতেছেন আপন মনে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আমরা বোধহয় এখন ধরা পড়ে যাব। সূর্য উঠে গেছে, রাখালেরা বের হয়ে যাবে পশু নিয়া, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সকল কাম আমরা হবই হব যদি আমরা মুমিন হই। সুবহানাল্লাহ। বাংলার মুসলমান, মুসলমান নো টেনশন। এই যেই পথে নেমেছ, এই পথ কুসুমাস্তীর্ণ না, এই পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, এ পথে চলতে গেলে এই পিচ্ছিল পথে পা পিছতে পড়ে যাওয়ার ভয় আছে, সম্ভাবনাও আছে। এই পথ কাটা বেছানো পথ, এই পথ বড় বন্ধুর পথ, এই পথ বড় অমসৃণ পথ। এই পথে চলতে গেলে নিয়ত করে নেমে যেতে হবে। সুতরাং বাংলার মুসলমান, ডুমচরের মুসলমান, লক্ষ্মীপুরের মুসলমান, বীর মুজাহিদেরা মনে রাখবা, এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, গুম হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে আমিন। আল্লাহর আবু বকর ধরা পড়ে যাব না, আল্লাহ আছে। কি আমার কনফিডেন্স, কি আত্মবিশ্বাস। ফাঁসি হইলে এটার ভিতরে আমার কল্যাণ, এটাই বিশ্বাস রাখতে হবে। নাইলে ফাঁসির 1 ঘন্টা আগে কোনো মানুষ কি বলতে পারে আমার ফাঁসি হবে কখন? আরো 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টা আমি কি করবো? শরীরটা খারাপ লাগতেছে, একটু ঘুমাই নেই। ঠিক 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 আমার মীর কাসেম আলী ফাঁসির আগে সুন্দর করে তিনি ঘুমিয়ে পড়লেন। কিভাবে সম্ভব? এটা মানুষ। একটু পরে ফাঁসি হবে, সে জিজ্ঞেস করতেছে কখন ফাঁসি হবে? আমি একটু ঘুমাই, আমার একটু আগে জেগে দিও, জাগিয়ে দিও যেন নফল নামাজ পড়ে অজু করে যেন আমি ফাঁসির মঞ্চে যেতে পারি। দেখি মানুষ আন্দাজ করতে পারবা? এই মানুষগুলোর নামে তোমরা অপবাদ দাও। মানুষগুলো নারী নির্যাতন করেছে, এই মানুষগুলোর বিরুদ্ধে তোমরা অপবাদ দাও। তারা নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়েছে, পাগল ওই কথা বিশ্বাস করে না। তার নামে কি কথা কও না? মুখে দিয়ে আসলেই হইল। বাংলার মুসলমানদের বিশ্বাস করে না, এখনো করে না, আগেও করে নাই। ঠিক কি না? এটা কম করেছ। আমার 2 জন মন্ত্রী 5 বছর মন্ত্রণালয় চালিয়েছে, 3টা মন্ত্রণালয়। 5 বছরে ওরা 3টা মন্ত্রণালয় চালিয়েছে। গোয়েন্দা বিভাগ, তারপরে আপনার দুদক, তারপরে আরবি, সবাই মিলেমিশে তারা বারবার চেয়েছে কোন আর্থিক কেলেঙ্কারি ধরা যায় কিনা। 1টা টাকার আর্থিক কেলেঙ্কারি চিহ্নিত করতে পারে নাই। ঠিক কিনা? আমাদেরকে আমরা চিনি না,
নির্বাচনের আগে গাছে বেড়ে দাঁড়াই থাকবো, বাতাস আইলে তা গাছে বেড়ে দাঁড়াই কুমালা তারা বাতাস আইলে শরীরে কিছু নাই তো। পাঞ্জাবি গাও দখল ধরে বাড়ির ভিতরে কুত্তা ঘুমায়, বিঘার ভিতরে ঘর তোলার ক্ষমতা নাই। যেই মাত্র তুমি নির্বাচনের ক্ষমতাসীন হও, তোমার বাড়িতে ঘর হয়, তোমার লক্ষ্মীপুর জেলা সদরে ঘর হয়, তোমার ঢাকাতে ঘর হয়, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় তোমার বাড়ি হয়, ঠিক কিনা বলো? এই পাও এই টাকা, টাকা পাও কই? পায় টাকা বেতন পাও একজন এমপি, একজন মন্ত্রী, টাকা আসে কোত্থেকে? এই টাকা আমার টাকা, এই টাকা তোমার টাকা, ঠিক কিনা বলো? মানুষের টাকা লুটে পুটে খাও, আবার সুন্দর সুন্দর কথা কও, মনে যেন ফেরেশতা নাজিল হইছে। প্রত্যেক বছর উমরা করতে যান, মোনাজাত মাফ করাইয়া নিয়ত করে আইতাছে, আল্লাহ আগে যা করছিলাম মাফ করে দিলেন, আমার গুনাহ করে আপনি বছর আইতাছে। আবার সাইডে পেটে আগামী বছর আইতাছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী এবার একটা গুহার সামনে গিয়ে দাঁড়ালেন। আবু বকর সিদ্দিক কইয়া, রাসূলুল্লাহ আপনি এই লোকটাকে বসাই দেন তো। না না না, নটা লাও, এটা অসম্ভব, এটা ফাঁসিও তো মাথার কোনো মুক্ত করতে না, বসে কি করবেন আপনি? 10 মিনিট আগে গিয়া তার সব ধরলেও 2 ঘন্টা রাখা যায়, অভিজ্ঞতা আমার আছে, রাখেন। বসান, আপনি এদিকে ঘুরে বসান। হ্যাঁ, উনি মনে করছে অন্য হয়েছে, দেখাইছে না কোন মাটি লইয়া বলছে। এই আপনারা বাসন লাগে বান্ধে না, আমিন কন, জোরে কন, আরো জোরে। কষ্ট হচ্ছে? ছেড়ে দেওয়া দরকার সামান্য একটু। হ্যাঁ, এবার আল্লাহর নবী কয়েক গুহা কি পাওয়া গেল? ইয়া রাসূলুল্লাহ পাওয়া গেছে সুন্দর গুহা, সাউর গুহা। আবার আল্লাহর নবী বললেন চলো ঢুকে যাই, যেন মানুষগুলো দেখতে না পারে। নবী যখন ঢুকতে চাইলেন গুহায়, আবু বকর সিদ্দিক একেবারে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন গুহার মুখে। বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। কত গুহায় না ঢুকলে ঢুকবো কই? আমি আগে গুহায় ঢুকবো, আমি দেখতে চাই গুহায় কোনো সাপ বিচ্ছু আছে কিনা। পাহাড়ি গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, আপনি গেলে ক্ষতি হয়ে যাবে। আপনি একটু দাঁড়ান, আমি একটু দেখে আসি। আবু বকর সিদ্দিক ঢুকতে যাবেন, আল্লাহর নবী ডাক, দেখো এদিকে আসো তো। তুমি আমি গেলে গুহায় সাপ কামড়াবে, তুমি যদি গুহায় যাও তোমার কি সাপ কামড়াবে না? সুবহানাল্লাহ বলবেন না? নেতা কারে কয়, কর্মী কারে কয় শুনে না। নেতা কারে কয়, কর্মী কারে কয় শুনো। মিছিল করতে আছে, ট্রাকের চাকা ব্রাশ করেছে, নেতা দৌড় দিয়ে মাইসা কাম করতে। আহারে নেতা রে, মুসলমান আবার আল্লাহর নবীকে ঢুকতে দিলেন না গুহায়। আবু বকর সিদ্দিক তিনি কইয়া, রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, আমি একটু দেখে আসি গুহাটা নিরাপদ কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। ওই যে ফাতিমা রাহমাতুল মিনাল্লাহ, মায়ায় তো কলজারা ভরা, নবীর কলজারা মায়ায় ভরা। নবী আবু বকরকে তো বিপদের মুখে ফেলতে পারেন না। নবীজি আবু বকর রে, ও আবু বকর, আমি ঢুকলে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আবু বকর টলমল করে তার চোখের কোনা বেয়ে বেয়ে 2 ফোঁটা পানি পড়তেছে। ডাক দেয়া কোনো দিগো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনার যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমি যদি মরে যাই কি হবে ইসলামের? আপনি যদি কিচ্ছু হয় নাম নেওয়ার থাকবে না ইসলামের। আমার আল্লাহ পৌঁছে যাবে জমিন থেকে। ও মাওলানা, ও নবী আমার, আমি ঢুকি, আপনি একটু দাঁড়ান। ঠিক ঠিক আবু বকর ঢুকলেন, দেখে শুনে এসে বললেন, আহলান সাহলান মারহাবা, গুহায় আপনাকে স্বাগত।
মোস্ট ওয়েলকাম। নবীজি ঢুকলেন, আবু বকর ঢুকলেন। নবীজি বললেন, আবু বকর, ও আবু বকর, বড় ক্লান্ত শরীর, নির্ঘুম রাত, শরীরটা দুর্বল মনে হচ্ছে, একটু আরাম ফরমাইতে পারলে ভালো লাগতো। আবু বকর কয়, কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসি, আমার কোলে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন। আল্লাহ আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর আবার চতুর্দিকে তাকাইয়া দেখে আল্লাহর নবীকে পাইয়া আস্তে করে আঙ্গুল দিয়ে কপাল টিপে দিলেন, চুলের মাঝে বিলি কেটে দিলেন। আনন্দে নবী চোখ বন্ধ করে ফেললেন। আবার আবু বকর তাকাইয়া দেখে কি প্রশান্ত চিত্ত, কি সুন্দর তার চেহারা, এমন সুন্দর কি মানুষ হয়। চুলগুলো তার হালকা কোপড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত, তল দিয়ে যখন চুল আশ্রয়, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। মনে হয় চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। এখানে বোধহয় দুই তিনটা বাচ্চা একটু আওয়াজ করতেছে, কেউ একজন চুপ করিয়ে দেয়। কি সুন্দর নবী আমার, না ছিলেন একেবারে লম্বা, না ছিল একেবারে খাটো, তিনি ছিলেন মধ্যম আকৃতি, চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো। এত কাছ থেকে আবু বকর নবীর কোনোদিন দেখে নাই। কুলে মাথা, নবীর দিকে তাকিয়েছে অবাক বিস্ময়। কি নবী আমার, আবু বকর তাকিয়েছে, এই সেই নবী মদিনায় যখন কারি চুলায় আগুন জ্বলতো না, মক্কায় যখন অভাব দেখা দিত, বাচ্চাগুলারে কোলে নিয়ে মায়েরা নবীর দরজায় এসে দাঁড়িয়ে যেত। নবী যখন ঘর থেকে বের হতেন, মায়েরা বলতেন, ওই দেখো দেখো নবী বের হয়েছেন। নবী বলতেন না কি দেখাইতে চায়। নবী জিজ্ঞেস করতেন মায়েরা, ও আম্মা, বাচ্চাকে কি দেখাইতেছে? ওই 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, নবীকে খাবার দিতে পারি না, ঘরের ভিতরে বাচ্চারা কান্দে, আপনার একটা নজর যদি দেখাই দিতে পারি, বাচ্চাগুলা সারাদিন আর কাঁদে না। চোখগুলো তার টানা টানা, কপালটা তার চৌড়া, ভ্রুগুলো তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁকা, নবীরটা একসাথে লাগোয়া। চোখের পাতাগুলো গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপি রঙের পাপড়ির মতো। সাদা অংশ রক্তিমাব সাদা, কালো অংশ কৃষ্ণ কালো, গায়ের রং দুধে আলতায় মেশানো। নাকটা তার খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, ঠোঁটের উপরে তার চিকন সরু গোঁফ। ঘুমিয়ে আছেন নবী, মনে হয় যেন ঘুমের মাঝে আমার নবী মুচকি মুচকি হাসতেছে। হঠাৎ করে আবু বকরের নজর চলে গেল গুহার গায়ের দিকে। তাকাইয়া দেখে অনেকগুলো গর্ত দেখা যায়, গর্তের মুখ থেকে সাপের জীব লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়ে নিজের পাপড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে নিলেন। সবগুলো গর্ত আবু বকর সিদ্দিক বন্ধ করে দিলেন টুকরা কাপড় দিয়া। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। সুবহানাল্লাহ বলবেন না? গর্ত আরেকটা রয়ে, কিন্তু কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে কয়টা? কথা কয় না দিদি, কাপড়ের টুকরা শেষ, আর কাপড় নাই, কিন্তু গর্ত রয়ে গেছে একটা। সাপের জিব্বা লক লক করে। আবু বকর সিদ্দিক কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি করবেন তিনি কনফিউজড। তিনি চিন্তা করলেন এখন কি করা যায়। আস্তে করে নিচ থেকে পাটা বের করলেন, সাপের গর্তের বরাবর পাটা দিয়ে রাখলেন, সাপটা যেন বের হতে না পারে, আমার নবীকে যেন ধ্বংসন করতে না পারে। পাহাড়ি বিষাক্ত সাপ এবার বের হতে না পেরে পায়ের ভিতরে ছবল মেরেছে। আবু বকরের দেহটা নীল হয়ে গেছে, শরীরটা একেবারে বিষাক্ত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের কান্না চলে আসতে চায়, আমার নবী ঘুমায়, আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রাখছেন, আওয়াজটা যেন বের হয় না হয়। আওয়াজ থামানো গেল,
চোখের পানি তো আর থামানো গেল না। আওয়াজটা তিনি থামাইতে পারলেন, ঠোঁট কামড়ে ধরে চোখের পানি কামড়ে তো থামাবেন কি দিয়া? টপ 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 করে 2 ফোঁটা গরম পানি পড়ে গেল নবীর গাল মোবারকে। তিনি লাফ দিয়ে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি থমকে উঠলেন। আবু বকরের মুখামুখি বসে গেলেন। ডাক ডাক আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, বাড়ির কথা বুঝি বড় বেশি মনে পড়ছে রে আবু বকর। এই ইসলাম মানতে গিয়ে তুই কত কষ্ট করলি, ব্যবসা ছেড়ে দেওয়া লাগলো, মক্কার মানুষগুলো তোরে চিৎকারি মারল, মস্কারা করলো। তোর আর আমার তো কোনো অপরাধ ছিল না, অপরাধটা একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা যারা এখানে আছি আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আমরা কারো জমি জবরদখল দেই নাই, আমরা হিন্দুর সম্পদ দখল দেই নাই, বিজয় উৎসব করতে গিয়ে হিন্দু দোকানের মিষ্টি খাই নাই। আমি মুশতাক ফয়েজি 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, এসপি সাহেব পেনশন করেছি, কুমিল্লা শহরের কোনো মন্দিরে আক্রমণ হবে না, হিন্দুর গায়ে আচর পড়বে না। আমরা দায়িত্ব নিলাম, আমাদের ছেলেগুলারে মন্দিরে মন্দিরে পাহারায় বসিয়ে দিলাম, পুরোহিতগুলোকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, দেশটা আমাদের সবার, তোমার গায়ে একটা আচরও পড়বে না। এই নাও আমার মোবাইল নাম্বার, রাতের 3টা হলেও ফোন দিতে লজ্জা বোধ করার দরকার নাই, যখন মন চায় ফোন দিয়ে জানাবা, কোনো হিন্দুর গায়ে আচর লাগতে দেব না। আমরা সবাই মিলে এনশিওর করলাম। খবর নিয়ে দেখো, কুমিল্লা শহরে একটা মন্দিরে একটা ফুলের টোকাও পড়ে নাই, ঠিক কিনা? আমরা এনশিওর করেছি কোন ব্যবসা প্রতিষ্ঠানে আমরা লুটতরাজ হতে দেই নাই হিন্দুদের, কারণ তারা আমার ভাই। ইন্ডিয়াতে যদি কোনো অপরাধ করে, এটার জন্য বাংলার মুসলমান অপরাধী নয়। আমাদের মন্দিরগুলো রাত জেগে পাহারা দিলাম, তোমাদের নিরাপত্তা নিশ্চিত করলাম, তোমরা এর বিনিময় দিলা চিটাগাঙ্গে প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আবিরকে, তোমরা এই আমার আরিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দা দিয়া কুপাইয়া মুসলমানের দেশে হিন্দুরা তোমরা সন্ত্রাসীর উদ্ধারণ করে তোমরা আবার মুসলমানকে হত্যা করেছো, ঠিক কিনা? আমরা পাহারা দিলাম তোমাদের মন্দির, আমরা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করলাম, তোমার সন্তানের আমরা জীবনের ধারণ করার জন্য আমরা পাহারা দিলাম, তোমার বিবি বাচ্চা ইজ্জত আমরা জিম্মাদারি হলাম, আর আমার ভাইয়ের লাশ তোমরা ফেলে দিলা প্রকাশ্য দিবালুকে। আমরা তারপরও সবর এখতিয়ার করেছি, আমরা ধৈর্য ধরেছি, আমরা আইন হাতে উঠাই নেই নাই, কিন্তু মনে রাখবা, মনে রাখবা, ধৈর্যের একটা সীমা আছে। বাংলাদেশে মায়ের পেটে যেমনি বাচ্চারা থাকে এর চাইতে বেশি আরামে আছে হিন্দুরা। সুখে থাকলে ভূতে কিলা, সুখে থাকলে ভূতে কিলা। তোমরা ইন্ডিয়ান পত্রিকার ভিতরে বিবৃতি দাও, আমাদের এখানে নাকি শাখা আর সিঁদুর দেখে দেখে হিন্দু মায়েদের উপরে নির্যাতন করা হয়, এখন নাকি হিন্দুরা শাখা আর সিঁদুর পরে বের হতে পারে না। কোথায় এই ঘটনা ঘটেছে প্রমাণ দিতে হবে। এই গল্প বানানো গল্প মুখরোচক ইতিহাস বাংলার মুসলমান ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলো? আর ভারতীয় মিডিয়াগুলা এমন ভাবে পাগল হয়েছে, এইটা দিয়ে বোঝা যায় কুসকুস কালা হয়। আমরা বাংলাদেশ আমরা আমাদের মতো আছি, আমরা তো তোমাদের খাইও না করিও না। আমরা 56,000 বর্গ একটা মানুষ বেশি, তো মানুষ বেশি বেশি আমরা কি তোমার কাছে গেছি খাওয়া নাকি? আমরা খাওয়া আমরা খাই, আমরা জমিন আমরা চাষ করে খাই, আমরা দেশে আমরা থাকি, টাটনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে এসেছি। সরকারের পতনের পরে তোমাদের কুসুলকারী শুরু হয়েছে কেমনে? এটা দিয়েই বোঝা যায় তোমাদের স্বার্থে আঘাত হয়েছে, ঠিক কিনা বলো? আগে যেমনি গোলাম বানাইতে পারছো, বাংলার মুসলমান আর গোলাম হয়ে থাকতে রাজি না।
তারা স্বাধীনতার স্বাদ পেয়েছে। মনে রাখবো, যেই দেশে পুলিশের বন্দুকের সামনে আবার আবু সাইদ ছিল টান করে দাঁড়াতে পারে, সেই দেশে ইন্ডিয়া ভয় দেখাইতে পারবে না। শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। আর যদি স্বাধীনতার জন্য বাংলার মুসলমান জীবন দেওয়া লাগবে, রাজি আছো কিনা? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। মুসলমান আল্লাহর নবী দেখে কয়, আবু বকর, ও আবু বকর কান্দো কেন? কথা মনে আছে নাকি? বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? আল্লাহর নবীর সামনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, আর এই নবী আমার কোলে, আমি বাড়ির কথা মনে করে খালে কাঁদবো, কি মনে করলেন আপনি? ও নবী, আপনি আমার চিনতে পারেন নাই, আপনি বোধহয় এখন আমার মন মানসিকতা বুঝতে পারেন নাই। আবার নবীজি কয়, তাইলে কাঁদো কেন? ও নবী গো, মনে করেছিলাম বলবো না, জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই। ও নবী, আপনি ঘুমিয়েছিলেন, সাপ আমার পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে বলবা না, আপনি ঘুমিয়েছিলেন, কেমনে আপনারা ডাকি? কিন্তু বুঝি আমারে চিনলে না, আমার ঘুমটা বড় হলো, তোরে সাপে কামড়ালো, তুই আমারে ডাকবি না? আল্লাহ নবী এবার বললেন, দেখি 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 কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক পা দেখাইলেন এই জায়গায়। নবী আস্তে করে আঙ্গুলের মাথায় জিহ্বাতে একটু লালা লাগালেন, বিসমিল্লাহ বলে এবার ওই লালাটা সাপের দংশনের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, লালা মুবারক লাগাই দেওয়ার পরে সারাটা জীবন এই পাটায় আমি এত আরাম পেয়েছি, আমার কোন শরীরের অংশে এত আরাম আমি পাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন। নবীজি বললেন, আমি চলে গেলাম একবারে ফিলিস্তিন। কথা মনে আছে নাকি? আবু জাহেল কয়, ঘটনা কি হইল? কয়, গেলাম ফিলিস্তিন। কয়, তারপরে কি হইল? ওখানে অনেক ঘটনা। সবাই কোনা আমি গেলাম ফিলিস্তিন, তারপরে ওখানে অনেক ঘটনা। তারপরে আমি 7 আসমান উঠতে শুরু করলাম। আবু জাহেল কয়, আর গাড়িও না, যে দূর কইছো এই যে আমার মাথা ঘুরাইতেছে, তারা ফিলিস্তিন কে হলো? এই কথাটা এখন আমি কয়জন লোকরে ডাক দিয়ে আমি বলতে পারবো না কি করা হয়। সাফা পাহাড়ে উঠলেন আবু জাহেল, ডাক দিলেন, আমার দেশের কর্মীরা সব আসো। সবাই আসলেন। আবার ডাক দিয়ে, মোহাম্মদ, আপনার অভ্যাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে অভ্যাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে সিফা দিয়া আমিন পানারে আমিন। আবার আল্লাহর নবী ডাক দেওয়া পায়, চাচা কি করতে হবে বলেন? একটু আগে সেই কথাটা কইছি না, এটা একটু সবার সামনে একটু বলো। নবীজি দাঁড়াইলেন, দাঁড়ায় কয়, চাচারা ঘটনা দৈন্য কিছু না, গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম শ্বশুর ঘরে, যে বড়াইল এসে ডাকলেন, অজু করালেন, আবার কিনারে আনলেন, সেনা সাফ হয়ে গেল, ওনাকে উঠালেন, নিয়ে গেলেন ফিলিস্তিন। এরপরে 7 আসমান পার হইল। ও এবার আবু জাহেল কয়,
আমাদের ভিতরে ফিলিস্তিন গেছে, একজনে হাত উঠে কালকে আইছি। কবে আইছি? কথা কয় না, গতকালকে আসছি আমি। যাইতে লাগছে কয়দিন? 30 দিন। একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আসতে লাগে কয়দিন? কথা কয় না, তাইলে যাইতে 30 দিন, আসতে 30 দিন। মোহাম্মদ এটা কিটা কইল রে, গত রাইতে মিলে গেছে, আর এখন দিলে আইয়া আমার আমরার সামনে বইয়া রয়েছে। আমি যে পাগল তোমরা তো বুঝো না, এখন বুঝো কি পাগল। রাস্তা গত রাইতে গেছে, আগে বলে বিছনাটা গরম, শিকলটা লড়তে আছে, পানি বইতে আছে, কি থাক করতাম রে, কথা নেই। তো আবু জাহেলের লগের যারা আছে তারা বলতেছে, ভাই সাহেব আপনি আমরারে দমন দেন কি করতে? আপনি যেমন মোহাম্মদকে পাগল করেন, আমরা কি পাগল করি? আমি তো পাগল করি। এবারে লইয়া বেশি পাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। আবু বকর ভাই সাহেব এবারে সাংঘাতিক পাগল হয়েছে। আবু জাহেল কয়, একজনের দৌড় থেকে আবু বকরকে ডাক দিয়ে নিয়ে একজন গিয়া সেনা, আবু বকর ভাই জাহেল ভাই সাহেব আপনারা ডাকে। এই কথা কইতে বলে আবু বকর থেকে চলে আসছে। আয়সা থেকে কাবা বলে কিনারে সব কাফের নেতারা বসে রয়েছে, নবীজি এক পাশে বসে আছে। আবু বকর সিদ্দিক মনটা খারাপ হয়ে গেছে, না জানি রে ওরা বেজ্জতি করলো কিনা, গায়ে হাত উঠাইলো কিনা, আমার নবীরা কাঁপাইয়া। আবু বকর সিদ্দিক দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। খরগোশের মতো কান খারাপ, মাছের মতো নিষ্কলঙ্ক। আবু বকর সিদ্দিক যখন বলছে যে নবীজি যখন বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এবার আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনাটা আপনি কইয়াছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয় আমি ছিলাম না, খেয়াল করেন, নবীজি কয় আমি ছিলাম না, আমি চলে গেছে ফিলিস্তিন। এটা তো আবু বকর সিদ্দিক এখনো শুনে নাই, মাত্র আবু বকর সিদ্দিক আসছে। আবু জাহেল এটা দিয়া ধোঁকা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে আনছে। এবার আবু বকর সিদ্দিক ঢুকে কয়, গত রাত্রে আপনি করিয়াছিলেন, এখন কাছের একজন আরেকজনের দিকে চায়, কিতারে আনলাম যে সোডা মেললে গেবারে যাবো, শক্ত হইয়া ভিড়ছি। এবার যেন রাত সাক্ষী হইয়া গেছে, সাক্ষী বানাইয়া বানাইয়া আনছো, কোর্টের ভিতরে খেলিয়া দিয়ে মানে আসল কথা কইয়া দিছে, আমি কোনো সাক্ষী চাইছিলাম না, টেহা দিয়া বানাইছে। আসেনি রে জানলা সাক্ষী বলা ভাই, আপনাদের মরে যাবে, আমি সাক্ষী দিতাম করতাম। আসেনি সাক্ষী, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী জোগাড় কইরা আমার মানুষগুলোর অপরাধী বানাইতে চাও, মানে রাখবা, সত্য কোনোদিন গোপন থাকে না। আদালত এখন রায় দিয়েছে মতিউর রহমান নিজামী নির্দোষ ছিলেন, ঠিক কিনা? জবাব দিতে হবে, পড়ায় গন্ডায় 50-50, বাদাস যত লড়াই হবে, একটা অপরাধ ছেড়ে দেওয়া হবে না, ঠিক? তামাশা অনেক করছে, অনেক তামাশা করছে, স্যার পাইবে এখন কত জনে কত চান, কত গুণে কত ময়দা, ময়দা ওটার চাইবে, চাউল ওটার চাইবে। সারা জীবন যখন কত কমে কত, আরে কত দানে কত চাল, এখন নতুন খেলা হইব কত কমে কত ময়দা, ঠিক কিনা কও? দাদা সীমানা আছে, সব কিছুর একটা সীমা থাকে, সীমা থাকে। কত মানুষকে এতিম বানিয়েছে, কত মানুষকে এতিম বানিয়েছে তোমরা, নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে বোধ আপনাদের, না? মনোযোগ নষ্ট হয়ে গেছে। আমার আবু বকর সিদ্দিক দুইকে কইয়া রাসূলুল্লাহ ঘটনাটা তো কইয়াছিল, নবীজি কইছিলাম না, আর আবু বকর আইয়া কই পাইছিল, তো মিলল না। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বাচ্চাদের বসাও, আমিন কর, জোরে কর। আবার কাফের একজন আর একজনের দিকে তাকায়, কি রে
আনলি দি সোডাইতি এবার দিয়ে আরো সাক্ষী উঠেছে। আবার আবু জাহেল দাঁড়াইয়া তিনি নিচে চেয়ারটা নিয়ে নিলেন। ডাক ডাক আবু বকর শোনো, মোহাম্মদে কি কইছে শুনছো নাকি? কয় কি কইছে? মোহাম্মদ কও। আমি আর কত কয়েক দুইবার কইছে আপনি কন। মোহাম্মদে কয় গত রাত্রে দিলে ফিলিস্তিন গেছে, আর এখন দিলে এহেনাইয়া বইয়া রইছে। আরো তো কত তার কইতে চাইছিল আমরা শুনছি না। তুমি এবার কও, তুমি তো বুদ্ধিমান, তোমার আকল কথার আছে, ব্যবসা ট্যাবসা করো, তুমি কও ওই ফিলিস্তিন রাইতে রাইতে গিয়া কেমনে আইলো? আমি যে পাগল কই তুমি তো শুনো না। আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয়, ও আবু জাহেল তুমি কি এরা বানাইয়া পাও না? আমার নবী সত্য কইছে। আবু জাহেলে কয় বানাইয়া তো আমি কত কথায় কইয়া তো কি পারিনি। কথায় নাকি আমার নবী কিছু কহ, এই যে তোমার নবী বইয়া রয়েছে জিগাল না হইলে কয় জিগাল লাগতো না। নবী কইছে নি খালি এইটা কর। হ্যাঁ তোমার নবী বলছে গত রাত্রে নাকি ফিলিস্তিন গেছে, এরপরে আরো দিলে কি তার ৭ আসমান কিতা দিলে জান্নাত জাহান্নাম। এটা তো আমি শুনিয়ে না, ফিলিস্তিনটাই তো মানতাম পারতাছি না। এটা কি নবী কইছে? কহ। আবার আবু বকর সিদ্দিক লাফিয়া দাঁড়াইয়া কয়, যদি আমার নবী বইলা থাকে অবশ্যই সত্য বলেছে। আল্লাহর নবী আস্তে করে উঠে আসলে আবু বকরের দিকে দুটা হাত বাড়াই দিলেন, লাফ দিয়ে আবু বকর মুখে পড়ে গেলেন। আল্লাহর নবী আবু বকর, ও আবু বকর তুই শুধু আবু বকর না রে, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আবার আবু জাহেলে কয়, ও আবু বকর তোমার একটা কথা জিগান না। কয় তুমি এটা কেমনে বিশ্বাস করলা? তুমি জীবনে ফিলিস্তিন গেছো না? কয় ম গেছি। কয় যাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। আইতে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। এবার রাইতে রাইতে সকালবেলা আমরা লোকে কথা কয় কেমনে? ও তুমি কি এটা বিশ্বাস করো? আবু জাহেলে আবু বকরের জিগায়, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর মুস্কি হাসি দেয়া কয়, এর চেয়ে বড় বড় কথা এগুলো বিশ্বাস করছি। নবীজি কইছে আল্লাহ দিনে আছে, জীবনে আল্লাহ দেখছি না, স্বীকার করে নিছি আল্লাহ আছে। নবীজি কয় জান্নাত জাহান্নাম দিলে কি? জীবনে জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। এই নবীর কথা শুনি না, জান্নাত মেনে নিলাম, জাহান্নাম মেনে নিলাম, পরকাল মেনে নিলাম, আল্লাহ মেনে নিলাম। আর এই নবী কইছে ফিলিস্তিন গেছে, সেটা কি একটা ব্যাপার নিল না? সেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা বলারও আমার নবীর কোনো দরকার নাই, ঠিক কিনা? তিনি সত্যি বলেছে, তিনি না গিয়া বলে নাই। এটা না বলে ঈমান, এটা না বলে ওভার কনফিডেন্স, এটা না বলে আত্মবিশ্বাস, এটা কোনো ইয়া নাই, ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যার দরকার নাই। আপনার সূত্রে মিলক আর না মিলক, আমার নবী বলছে আর বাইরে কোনো কথা নাই, ঠিক কিনা? নবী বলছে, তারপরে আমার কথা নবী বলছে, ওকে ভাই নবী বলছে, আর ঠিক কিনা কর? আর কোনো কথা আছে আমাদের? নবী বলেছেন, আল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার কারণে দেখেন এই নামাজের কথা কোয়াতে আমরা এলাকা এলাকা মসজিদ বানাই, ইমাম সাহেব মাইক কিনি, আজান দেওয়াই, জামাত হয়। এইরকম আকিমু শব্দটা দিয়ে কইছে আকিমুদ্দিন, এটার জন্য তো কোনো আয়োজন নেই। এই নামাজের জন্য কত আয়োজন দেখেন, মসজিদ হয়েছে, মিনারা বানাইছে, মাইক কিনে আনছে, শেষ রাইতে উঠছেন, ওযু করতে আসেন, গোসল করতে আসেন। যেই শব্দ দিয়া নামাজ ফরজ হয়েছে, এই শব্দ দিয়া দিন কায়েমের কথা ফরজ হয়েছে, ঠিক কিনা? দিন কায়েম কারে কয়? দিন কায়েম বুঝছেন না? দিন কায়েম হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, নেতার সাথে কর্মীর সম্পর্ক, পীরের সাথে মুরিদের সম্পর্ক, ইমামের লোকে মুসলিমের সম্পর্ক। সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? রাজি আছি আমরা সবাই? নামাজ কায়েমের জন্য যদি এত আয়োজন,
দিন কায়েমের জন্য আরো কত বেশি আয়োজনের দরকার। এবার হিসাব মিলাইয়া দেখো, আজকে এই দিন কায়েমের পথে এটা একটা ফরজ, এটা অনেক ফিসাবে অনেক ফিসাব বুঝে না দিন কায়েম কামে পায়। এবারে বুঝছে দিন কায়েম মানে বুড়ি বানান হাদিয়া মন হগিন্দি বেটি টেয়া খাও রিক্সাওয়ালা টেয়া খাও, এই জন্য বললো দিন কায়েম। কিনা খাও দুঃখের বিষয়, আফসোসের বিষয়, বুঝেই নাই দিন কায়েম পারে তাই বেলা। এই দিন কায়েমের জন্য তো নবী এসেছেন, এই দিন কায়েমের জন্য তো বদরের যুদ্ধ হয়েছে, এই দিন কায়েমের জন্য তো উহুদের যুদ্ধ হয়েছে, এই দিন কায়েমের জন্য তো তায়েফের রক্তাক্ত হয়েছে, এই দিন কায়েমের জন্য নবী যে উহুদের প্রান্তরে দন্ত মুবারক শহীদ করে দিয়েছে। তিনি কি করছে এই দিন কায়েমের জন্য? এই দিন কায়েমের জন্য মক্কা ছেড়ে নবী মদিনায় গিয়েছেন। অথচ জন্ম মক্কা, শৈশব মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়ে করছেন মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, নিজের বাড়ি মক্কা, মেয়ে বিয়ে দিচ্ছেন মক্কা, ব্যবসা করছেন মক্কা, লেনদেন করছেন মক্কা, সমাজ চালাইছে মক্কা, সব নবীর মক্কা, থাকতে পারলেন না মক্কা, চলে যাওয়া লাগলো মদিনায়, কারণ একটাই দিন কায়েম করা। ঠিক কিনা? ওই লক্ষ্মীপুরের তারা তো নোয়াখালী যেমন লাগে না, নোয়াখালীর তারা তো লক্ষ্মীপুর আমার লাগে না। আপনার আবার উদাহরণ দিতে পারেন, তার লিগে বুঝ হয় ওই নবীর শূন্য ঠিক হওয়ার লিগে আমরা তারা ইন্ডিয়া গেছে নাকি নবীজি মক্কা ছেড়ে গেছে মদিনা, তারা বাংলাদেশ ছেড়ে গেছে ইন্ডিয়া। দাদা নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে দিন কায়েমের জন্য, আর আমরা তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে দিনের গুজব করার জন্য। ঠিক কিনা কম কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। মার হাবা পায় না রে, জোরে পায় না মার হাবা। মনে রাখবা এই দুনিয়াতে আর তুমি আসবে না, কবরে যাইবা। দিন কায়েম করা তোমার উপরে ফরজ। হাতে পায়ে ধরে বলে যাই, যেই কাজটা করলে আল্লাহ খুশি হয় এইটা কইল। আমি ফতুয়া দেওয়ার দরকার নাই, তোমার আল্লাহ বিবেক দিছে, বিবেচনা দিছে। কোন রাজনীতিটা করলে আল্লাহ খুশি হয় তুমি সেই রাজনীতি করবা, যেই রাজনীতি করলে আল্লাহ খুশি হয় না সেই রাজনীতি ধরো না। আমি আগে কইছিলাম অনেক জায়গায় দেখবা আসরের টাইমে দলীয় মিটিং ঘোষণা দিছে মাইকে, যারা যারা নামাজ পড়বেন করে আসে। খেয়াল বেশি হন কথা কিন্তু খেয়াল করতে, রাজনৈতিক মিটিং চলতে আছে মুসলমানের দেশে। এই মিটিং এ একজন হিন্দু, ওরা সব মুসলমানের কোথায় মাইকে ঘোষণা দিচ্ছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে আসেন। তাহলে নামাজ কিছু কিছু মানুষের উপরে ফরজ, আর কিছু কিছু মানুষের উপরে নামাজের থেকে বলে মেসি পেটে খাওয়া মাসালা বলবে। আল্লাহ মাইকে ঘোষণা শুনতেছেন না? মানে রাখবা, মানে রাখবা, যে রাজনৈতিক দলের মিটিং এর ভিতরে এই ঘোষণা দেয় যারা যারা নামাজ পড়বেন পড়ে আসেন, সম্মিলিত ভাবে সবাইকে নিয়ে যেই মসজিদে যেই মিটিং এ নামাজ হয় না, বুঝতে হবে এই দল আল্লাহর দল হতে পারে না। ঘোষণা দিয়ে তো তারা বাড়ি গেছে, আপনি না ধরতেন পারছেন না, ঘোষণা দিয়ে বের হয়ে গেছে। এই ঘোষণা আবার দেয় মুসলমানের দেশ, এটাই বলা দরকার ছিল। নামাজের রক্ত হয়েছে, সবাই ওজু করে আসেন, জামাত হবে, পরে আবার মিটিং হবে। এই ঘোষণা না দিয়া তুমি কইতে আসো যারা যারা নামাজ পড়বেন তারা তারা পড়ে গেন, যারা যারা জান্নাত যাইবেন তারা জান্নাত যান, বাকি তারা জাহান্নামের দিকে রওনা দেন। কি মনে কর কথা জানা? আপনি যত বন্ধা দিচ্ছেন বেটে একটু পর্দা করেন, সাংঘাতিক পর্দা নিশ্চিত পুরুষ পাওয়া গেছে। পর্দা লুট হয়ে যাবে। মার হাবা কয় না রে, একটু চিন্তা করি ভাই, একটু চিন্তা করি। আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, আপনার ভোট দেওয়া সবই তো আপনি আল্লাহর খুশির জন্য করবেন। যেই দল ক্ষমতায় গেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে,
প্রতিটি মুসলমানের ওই দলেই থাকা উচিত, ঠিক কিনা কম? কারাই বুঝে আরো সহজ করে বলতা মনে করেন 5 জন লোক চেয়ারম্যানের দাঁড়াইছে। চেয়ারম্যান সাহেব এখানে থাকলে বাইক করেন, এটা একটা উদাহরণ। 5 জন লোক চেয়ারম্যান লোকগুলো বুঝছি বাইক সাইডে দেওয়া দরকার। সবাই দোয়া করেন, সবাই বসেন না, আপনারা তাদের বয়তে বসেন না, দোষ হইল আপনার। যাদের কাছ থেকে উঠে গেছে তাদের দোষ, যারা উঠে গেছে তার আর কোনো দোষ নাই। কারণ তো একটু বুঝছে না, বুঝতে পুরো গরম হল, ঠিক নিও। আপনি তো জান না, আপনি বুঝছেন দেখা। তো একটা বেবুঝ মানুষ একটা কাম করবো, সেটাকে ধরে বয় দেন না। হ্যাঁ বসো, বুঝছো না। ছোট পোলা পানি লুয়ে খেলতে সাথে কি দিয়া রাখবে? আমি তারা ছাপা দিয়ে একটা বয় তৈব, পানির ভিতরে যায় না, খেলতে মজা। ভিতরে গেলে যখন বুটবুড়ি শিখতে করে খেলতে না, কি দেখি আছে। তো তারাও তো বুঝছে না, মাফিরতে যেমন দেখি করছি। তো আপনি যেহেতু বুঝছেন, আপনি সামনে যেন লাগবেন তাহলে বুঝতে তো পারবো না, ঠিক কিনা কম? সব শব্দা যে উঠছে উঠছে, আর উঠা উঠি নাই, কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। নির্বাচনের ভিতরে দাঁড়াইছে কয়জন? আপনি নিশ্চিত জানেন নিশ্চিত 5 জনের ভিতরে আপনি জানেন অনেকবার চুরি থাকতে ভাবটা চুরির ধরা পড়ছে, মুরগা চুরির ধরা পড়ছে, তার বাপে মাপ চাইয়া তাদের ছোটাই আনছে, খাদের ফায়ার লগে তার মাইক বাইক বাড়ি যাচ্ছে মুরগা চুরির দইটা। এই লোকটাও দাঁড়াইছে। আপনি যদি বুঝা শুনিয়া জান না তারে ভোট দেন, এরপরে যদি গম চুরি করে, এইটার যদি 200 গোনা হয়, আপনি ওদের 200 গোনা পাইবেন, বিবেকে কয়নি কতক্ষণ? বিবেকে কয়নি কত চুরি থাকতে কম চুরি, এই ফপা চুরি করছে, শশা চুরি করছে, ভগিনে কত দাম যেতে চুরি করছে, তার শেষ পর্যন্ত চান্দা তুলে বিদেশ সরাইছে। বিদেশ গিয়া তেলে আবার একটা এইটাই যখন নির্বাচনে করেছে, আমরা তারা সবাই মিল্লা তাদের বুদ্ধিয়া ভাস করাইছে। তো আবার লাইসেন্স পাইয়া রাস্তার গম খাইয়ালা, টিন এসে টিন খাইয়ালা, বিস্কুট এই বিস্কুট। আবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, কেউ যদি চেয়ারম্যান না হইতো, কি রাস্তার গম চুরি করতে পারলো? চেয়ারম্যান কি নিজে নিজে এসে না আমরা সকলে মিলে বানাইছি? গম চুরি করে সেই অপরাধ, আপনার ভোট দিয়েও সেই অপরাধ, মাছ ধরুনার যেই ভাব গুলাবা হইনারও হেই। আবার বুঝতে হইল বুদ্ধি বোর্ডেরও আশ্বাস, বোর্ডেরও আশ্বাস, সামনে বোর্ডাই কত, তার ভিতরে আমার আর আশা হবে না। আবার বুঝতে শুননা দিয়ে আমরা এমন ফাজিল মার্কা লোক হয়েছি, ভোট দিতে গিয়ে 4 নাম্বারে বদলাই নিয়েছি। প্রথম তো নিজের ভোট দিচ্ছে, বাপও ঠিক আছে, তার নামও ঠিক আছে। এরপরের বার যখন জাল ভোট দিতে গেছে বলে কইছে আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস। তার আব্বার নাম বলে আলমগীর হোসেন, কই আইছে কুদ্দুস। তো তুই আলমগীরের বড় গেছে, তুই কুদ্দুসের বড় হয়ে না যাবি তুই। মহিলারা বলে কইতেছে আচ্ছা আমরা দাঁড়াইতে দর্শক করে মহিলারা বাবা এবারে জামান নাম্বার বদলে নিচ্ছে না, এবারে ভোট দিতে গিয়া জাল ভোট দিতে গিয়া আলমগীরের বড় কুদ্দুসের বউ কই যাইয়া হচ্ছে। তুমি আলমগীরের বড় না, আলমগীরের বড় না গিয়ে কুদ্দুসের বড় নাও। তুমি তো 5 জন এজেন্টের সামনে, পুলিশ প্রিসাইডিং অফিসারের সামনে তুমি নিজের মুখে স্বীকার করছো তোমার এই জিজ্ঞাসা স্বামীর নাম কি? তুমি বলছো কুদ্দুস। তোমার জামার নাম হলো আলমগীর। তুমি জাল ভোট দিতে গিয়ে নিজে স্বীকার করছো 5 জনের সামনে, 7 জন সাক্ষী, 5 জন হইলো এজেন্ট, পুলিশ প্রিসাইডিং, তারপরে আনসারও দরজা বলছো। তুমি সবার সামনে বলছো তোমার জামার নাম কুদ্দুস, আসলে তোমার নাম তোমার জামার নাম আলমগীর। আম্মা তুমি আর আলমগীরের বড় যাইও না, ভোটটা দিয়া তোমার ইচ্ছা কুদ্দুসের বড় যাইবা। মানুষ না হইতো কেমন তোমার পুত্র এসে নিয়ে যায় একটু চিন্তা করে কাম করি। আমাদের দেশে মাসালাই বুঝে না মানুষ মনে করছে ভোটে কিন্তু গাউন দেয় হাসতে হাসতে নিয়ে বসছে। ওই যে গত সরকারা বলে জিগাইছি বা এখানে কি করে, তুই আনন্দ ঘুরতে আসছি ফুর্তি করে ভোট কেন্দ্রে তাহলে উদাম করে সিজন জিল্লা দিয়া কি শোন যাইতো ফুর্তির আর জায়গা পাইছো না। নাউজুবিল্লাহ কম, আল্লাহ যেন মাফ করে সবাই। 33 বছর মুস্তাক ফৈজি মাহফুজ করে দেশে দেশের বাইরে, এবছর 33 বছর পূর্তি হয়েছে। কত জায়গায় মাহফিলে যায়, মাহফিলে গেলে কদম দিলে এখন একটা অভিজ্ঞতা হয়েছে, বুঝতে পারি মাহফিলের হাল কেমন। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া
আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। গতকালকের মতো কয় ফোলা দিলে কি দৌড়াদৌড়িটা লাগে, এবারে যেন সাইডটা সুইচাইছে, এবারে ছাতি লই আপ রইল, ঠিক কিনা কাও? আল্লাহ সুযোগ করে দিয়েছে, সুযোগ করে দেওয়াই যেহেতু আল্লাহ সুযোগ দিছে, বুঝতে হবে আল্লাহ দিনের জন্য তোমার কবুল। الذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين। যেহেতু আল্লাহ তোমার রাস্তা দেখাইছে, বুঝতে হবে আল্লাহ তোমার কবুল করে জান্নাতে দিতে চায়, ঠিক কিনা পাও? আর যারা আসছে তোমরা যে কত বড় ভাগ্যবান, আর যারা সাহস করলো বুঝা দিছো, দেখা হইবে হাসরের ময়দান, দেখা হবে হাসরের ময়দানে। তুমি হ্যাঁ দেখবো বইয়ে বইয়ে চা খাইবে, এই সালা এটি একটু গরম বেশি হইব আর কি, এটা একটু গরম বেশি দেখেন যাইব বইয়া যাইব চা খাইবে। হ্যাঁ চা লাইন আছে, যারা আমরা দেশে চা খাই অভ্যাস হয়েছে, তোমরা আবার টেনশন করতে পারো যে হ্যাঁ জানি চা খাওয়া যায়নি, চা তুমি খাইতা না চাইলেও সিফা দিয়া দই দেখা। তুমি চিন্তা করতেছ এই যে বিড়ি খেয়ে অভ্যাস হইলো, আসলে বাজারও জানি বিড়ি টিড়ির লাইন আছে, বিড়ির লাইন তাও তার না তাও বিড়ি দৌড়ানোর লাইন আছে, যেখানে যেটা এখানে দেখবো বিড়ি দৌড়ে উঠতে আসছে। চিন্তা করেছি যেমন না করে তা করল যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছি, মনে রাখবা কথাটা বলে গেলাম, এই কথাগুলো বাইরা বাইরা চইল। একদিন যখন মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে, দাফন করিয়ে জানাজা দিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর যেন জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই মিলে কম বেশি গোনা তো করে দিচ্ছি, গোনা নাই এখানে কেউ আসি আমরা? একজন আছে একবারে মাসুম মানুষ আটকে আছে, গোনা নাই। সবাই বসে পড়ুন, যতক্ষণ বসতে বলি নাই এখন বসতে আমরা তওবা করবো, সবাই সবাই বসে পড়ুন। একজন লোক দাঁড়িয়ে থাকবেন, মায়েরা ঘরের কোনায় বসে পড়ুন, দোকানদার দোকানে, রাস্তাঘাটের হাঁটা মানুষগুলো একটা জায়গায় নিথরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ুন। সবাই মিলে আমরা দোয়া করি আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করেন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। একটা কথা ছিল, শেষ করে দিই। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে জুড়েছেন, ওই যে আমার সভাপতিও বলছে, আপনারা দেখেছেন লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, আমার ইচ্ছেও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, কোনো স্বাদও ছিল না, আমি কোনো আকাঙ্ক্ষাও পেশ করি না। আমার দাদা উনি ছিলেন ফুরফুরা সিলসিলা অনেক বড় একজন পীর সাহেব। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে, তো দাদা হতাশ হয়ে গেছে, আব্বা নাই, দায়িত্ব দেবে কার কাছে? আমার 3 জন চাচা এখনো জীবিত আছে, আমার বড় ভাই আছে। তারপর আমি তখন ঢাকাতে লেখাপড়া করি, আমার দাদা খবর দিলেন বাড়িতে আসো। বললাম কেন? খুব জরুরি কাজ আছে। এসে দেখি বাড়ি ভর্তি মানুষ। জিজ্ঞেস করলাম দাদা কি কাজ? যে আনছি একটা কাজ আছে, মাগরিবের পরে চারপাইবার কি কাজ? আমি তো মনে করছি বিচার টিচার ওই কোনো আল্লাহ জানি কি কারবার করে বললাম পীর সাহেবের নাতি আন্দোলন করি না, একটা বিচার পান না। তখন আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে কি করে। এখন দাদা সবাইকে ডাকে বললেন যে আমার ফয়েজ আহমেদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমেদ। তা আমার ফয়েজ আহমেদ তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এই দরবার কে চালাবে? আমি হতাশ। সবাই বললেন যে হুজুর আপনি কি চিন্তা করছেন? আমার দাদা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে আমার পরে দায়িত্ব পালন করবে। আমিন বললেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম, আমি চিৎকার করে কান্না। আমি বললাম দাদা আমার তো বড় ভাই আছে, 3 জন চাচা আছে, ওনাদেরকে থাকতে আমি কেন? কারি বুঝি কারি দিয়া হবে, এই জন্যই তোমার। আমি বললাম আমি কিন্তু ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। সারারা বাংলাদেশে ফিরসাব মানে হলো বইয়া বইয়া খাওয়া, ফিরসাব মানে হলো হগিন্দি বিড়ি টেহা দিব হেঁটেয়া খাওয়া, ফিরসাব মানে হলো রিক্সাওয়ালা টেহা দিব হেঁটেয়া খাওয়া,
ফিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফিসাব মানে হইলো একজন বইয়া রয়েছে, মনে হইব যেন 5-6 জন বইয়া রয়েছে, শরীরটা বানাই দিয়েছে দোকাইয়া। আমি এই পীর সাহেব হতে চাই না। আমার দাদা বললেন আমিও চাই না তুমি এখন পীর সাহেব হও। আমি বললাম আমার পীর সাহেব যদি দায়িত্ব দিতে হয় তাহলে আমরা কিছু জমিন দেওয়া লাগবে। দাদা হয়তো ধনী মানুষ ছিলেন না, তিনি মাত্র 9 শতক জমিন দিচ্ছেন আমাকে। কয় শতক? 9 দিচ্ছে। পরে উনি ইন্তেকাল করলেন 98 সালে। আমি দায়িত্ব নিলাম, আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনলাম 18 একর, 1800 শতক। আমার দাওয়াত দিতে কে গেছিল? মনির ভাই গেছিল। আমার দাওয়াত দিতে, ওনারা দেখে আসছে। মনির ভাই তো এই কথা ফেরুলে এই কথা আছে না নাই বুঝে যায় না। এত বিশাল জায়গা, 18 একর জায়গা, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা জাকির আসকারের জন্য খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আলহামদুলিল্লাহ। মসজিদটা ছিল ক্লিনার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জন সেটা ক্লিন করে দিলাম। আমার মুরিদ 10 জন ইঞ্জিনিয়ার তো বললাম ওরা সুন্দর করে একটা ডিজাইন করে, ওরা ডিজাইন করে নিয়ে আসলো। দেখুন বিশাল এক ভিউ ওরা দাঁড় করে। যেগুলো কি যে মসজিদের কথা বুঝলেন, আইক্যান্স কত বড় হুজুর বুঝলেন না? এটার ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? সুবহানাল্লাহ বলুন কেন? এই কয় হাজার? কয় হাজার? আমি বললাম এত বড় মসজিদ, আমি তো বলে গেছি ছোট করে করবো, এটা করতে কত লাগবে? 15 কোটি টাকা। দাদা আমি কি এত ধনী মানুষ যে 15 কোটি টাকা দিয়ে মসজিদ করা? তোরারে বেশি কোনো মতো একটা মসজিদ আঁকতে এটা কি করছো? তো সাহস করে নাই, বললাম নিয়ত করে আনো। আমি কি নিয়ত করবো? শেষ পর্যন্ত নিয়ত করলাম আল্লাহ 32-33 বছর ধরে মাহফিল করি, জীবনে তো কত টাকা পয়সাই পাইলাম, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই ওর 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা একসাথে ঢুকছি। 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করেছি। জুন মাসের 1 তারিখে প্রথম তলার ছাদ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব বিকাল বেলা আমার ডাক দিয়া করে ওই যে কইতাম 15 কোটি কইছো না, আমি কত লাগবো? 30 কোটি। আমি এটা ঠিক আছে। আমি মসজিদ করতাম চাইলাম করে বছর ফিট করলে ডরাইয়েন না, সাহস করে আগে মসজিদটার সাথে এখন আমি এমন ভাবে জড়িয়ে গেছি। মাঝ রাতে মাহফিল শেষ করে শেষ রাতে হলেও আমার গিয়ে মসজিদটার ছাত্রাতে একবার উঠা লাগবে। আমি আকাশের দিকে তাকিয়ে আমার মাওলার সাথে কথা বলি, মাওলা ও রাব্বে কারিম তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই। মাওলা তোমার এই ঘর যে শুরু করলাম, আমারও যত মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, তুমি আমার একটু হায়াত দাও যেন অন্তত আমি মসজিদের কাজটা শেষ করতে পারি। এতটুকু হায়াত তোমার কাছে দিন খাচ্ছেন, আমিন বলবেন না? আমি মসজিদের সাথে দাঁড়ায় কান্দি। আল্লাহ তোমার বন্ধু নবীরা বলেছেন মাম বানা